হ্যালো এভরিওয়ান, নতুন সেট, নতুন বছর, আর আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন ভিডিও। তো আমাদের সিলেটি পরিবারের জন্য সুখবর, এবছর আমাদের যত সব ক্লাস হবে সব হবে সিলেটি ভাষায়, ঠিক আছে? কেননা আমাদের লাস্ট ইয়ারের যত সব ভিডিওস রয়েছে সব ভিডিওসগুলাই কিন্তু আপনারা শুদ্ধ ভাষাতে পাবেন, শুদ্ধ বাংলায়, ঠিক আছে? তো লিঙ্ক আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেব। যদি আপনাদের প্রয়োজন হয় যে শুদ্ধ ভাষায় বুঝার, তাহলে শুদ্ধ ভাষায় গিয়ে দেখতে পারেন ভিডিওসগুলো। এখন থেকে, আজ থেকে, মানে এই বছরের যত সব ভিডিওস থাকবে সব ভিডিওসগুলো হবে আমাদের সিলেটি ভাষায়, ঠিক আছে? তো আমরা শুরু করছি রিভিশন 1 থেকে। যেহেতু আমার চ্যানেলের নাম সিলেটি মাস্টার, আর এখানে যদি শুদ্ধ বাংলা যদি বেশি প্রাধান্য দেওয়া হয় তাহলে সেটা আমার চ্যানেলের নামের সাথে ইনজাস্টিস হয়ে যাবে, ঠিক আছে? তো রিভিশন 1 থেকে আমরা শুরু করব। আমরা রিভিশন 1 থেকে শুরু করলাম, যে রিভিশন 1 এর মধ্যে থেকে আমরা বই শুরুয়াত হইব। তো শুরুয়াত আমরা করলাম ডিভিশন 1 তাকিয়া। এখন সম্ভবত আশা করলাম এর আগে আমরা যত সব রেমিডিয়াল ক্লাসেস বা বেসিক ম্যাথসের যে ক্লাসেসগুলো নিচ্ছি, আশা করলাম সবের মোটামুটি এটা বুঝে হয়েছে, ঠিক আছে? যদিও ভিডিওগুলো আমি ইউটিউবের মধ্যে বা আমরা ফেসবুকের মধ্যে আপনারা পাইছেন না, যদি কমেন্ট করিয়া আপনারা কইন, এটলিস্ট 100টা কমেন্ট হইলে আমি দিব ভিডিও ইটা বানাইয়া, ঠিক আছে? আর নাইলে ভিডিও ইটা পাইতা নাই, ঠিক আছে? এখন আমরা শুরু করবো রিভিশন 1 তাকিয়া। রিভিশন 1, যে রিভিশন 1 এর মধ্যে আমরা কিটা হয়েছে এই চ্যাপ্টারের মধ্যে দেখো, রিভিশন অ্যাকচুয়ালি কিটা, রিভিশন যেটালি পুনরালোচনা। হ্যাঁ, রিভিশন মানে কিটা, পুনরালোচনা। পুনরালোচনা মানে পুরানা চ্যাপ্টার্স যেগুলো আমরা পাইয়া আইছি এর আগে যে চ্যাপ্টার্স গুলা পাইছি ও চ্যাপ্টার্স গুলারে আবার ডিসকাস করা হয়। ম্যাথসের মধ্যে এটা ইম্পর্টেন্ট, কারণ পুরানা গুলো আমরা যদি মনে থাকে না তাইলে নতুন গুলো আমরা পারতাম না, ঠিক আছে? আর লাগিয়া প্রথমত আমরা তোমার টেস্ট করা যে কতটুকু আমরা মনে আছে কি না আছে ওটা দেখার লাগিয়া। এখন এখানের মধ্যে তোমার দেওয়া আছে ক্লাস 8 ও ক্লাস 9 ও যত কনসেপ্ট গুলো আছে ওটাই থেকে আমরা কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে। এখানে আশা করা যায় যে আমরা সবাই এটা পারতাম, ঠিক আছে? তো দেখা যাক আমরা কতটুকু মনে আছে না আছে। দেখো, রিভিশন 1 এর মধ্যে আমরা দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা হলো গিয়া সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক। সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক। যে সমানুপাতিক হইলে আমরা যেগুলা কিরকম থাকে, ব্যস্তানুপাতিক হইলে কিরকম থাকে, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল মনে করো a proportional to r square, a proportional to r square। তো এটারে আমরা কইতাম পারি কিটা, যে এইটা r square এর সমানুপাতিক, এই হইলো গিয়া কিটা r square এর সমানুপাতিক। যদি এটারে আমরা এরকম লিখি যে a is equal to pi r square, a is equal to pi r square, তখন কিটা হয়, এর মধ্যে আমরা আনছি কিটা একটা ধ্রুবক, যে পাই যেটা এটা হলো কিটা একটা ধ্রুবক, আনার ফলে একটা কিটা is equal to হয়ে গেছে, যে সমানুপাতিকের জায়গাতে আমরা আনতাম পারছি এখানে মধ্যে কিটা ইজ ইকুয়াল টু, ঠিক আছে? ইজ ইকুয়াল টু আনলাম, এখানের মধ্যে ধ্রুবক বসে কিটা পাই, যেটা ভ্যালু আমরা জানি 3.14। যদিও এটার এক্সাক্ট ভ্যালু 3.14 না, এটা অপরিমেয় সংখ্যা, মনে রাখিও পাই একটি অপরিমেয় সংখ্যা। পাই একটি অপরিমেয় সংখ্যা, যেটার দশমিক বিস্তৃতি মানে অসীম, অসীম। তারপরে কিটা নন রিপিটেবল কয়া গিয়া, কিটা কইব নন রিপিটেবল, বাংলাতে কিটা কইমু ইয়েরে, যেটা রিপিটেবল এটারে কিটা কয় পৌনপৌনিক, যেটা রিপিটেবল এটারে কয়া গিয়া পৌনপৌনিক, আর যেটা রিপিটেবল না এটারে কয়া গিয়া অপৌনপৌনিক, ঠিক আছে? তো এটা হলো কি অসীম অপৌনপৌনিক, যার লাগিয়া পাই হলো কিটা একটি অপরিমেয় সংখ্যা, কিটা
অপরিমেয় সংখ্যা। দেখো তুমি তাই গুগল যদি মারো যে ভ্যালু অফ পাই মারলে দেখবা 3.14 অটা 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 হয়ে যায়। ঠিক আছে, বেজান লম্বা একটা ভ্যালু পাওয়া যায় যে একটা এক্সাক্ট রিপিট হয় না। ঠিক আছে, আমরা নর্মালি কোয়া গেছে এটা হলো 22/7, কিন্তু 22/7 হয় কত ঘর পর্যন্ত? ও দশমিকের পরে 2 ঘর অবধি, দশমিকের পরে 2 ঘর অবধি সমান থাকে, এর লাগি 22/7 ধরা হয়, কিন্তু এক্স্যাক্টলি 22/7 না। এরকম হইলে তো কিতা হইল নি, এটা হইল না পরিমেয় সংখ্যা, কিন্তু এটা কিতা অপরিমেয়, কারণ 3.14 পরে দশমিকের পরে যে ইয়েগুলা আছে এখানের মধ্যে নাম্বার এটা খুবই খারাপ ভাবে চিত্রাইল থাকে। ঠিক আছে, যে এটা শেষ না, এর লাগে এটা আমরা কই গিয়া একটা অপরিমেয় সংখ্যা, এটা হইল কি একটা অপরিমেয় সংখ্যা। মনে রাখবো তো, মনে রাখতো যে এটা হইল পাইল কি একটা অপরিমেয় সংখ্যা। তো এই কনস্ট্যান্টটার এখানে যদি আনি তখন কি দেব a is equal to পাই ইনটু r স্কয়ার। r স্কয়ার একটা কিটা আছে, একটা ধ্রুবকের সাথে পূরণ হইয়া আছে, কিটা আছে পূরণ হইয়া আছে। তো এইরকম যখন থাকে তখন আমরা কিটা হয়, যেমন a যদি বাড়ে তাইলে আরো বাড়বো, a যদি কমে তাইলে আর কমবো, a যদি বাড়ে তাইলে আর বাড়বো, a যদি কমে তাইলে আর কমবো, আর যদি বাড়ে তাইলে a বাড়বো, আর যদি আমরা আর যদি কমে তাইলে a কমবো। ঠিক আছে, যেমন মনে করো এটা আর যদি 1 তাইলে হইব কি হইব গিয়া 1 স্কয়ারে 1 মানে 1 পাই, মানে অনলি পাই। যদি 2 তাইলে কি হইব 4 পাই, কি হইব 4 পাই। যদি এটা হইছে কি আর যদি যায় কত 2, আর যদি হয় 1 তখন হইব গিয়া পাই, আর যদি হয় 2 তখন কি হইব 4 পাই, আর যদি হয় 3 তাইলে কি হইব 9 পাই। কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ে না নি, তো এরকম কি হইব, যদি আমরা আর এর মান যদি বাড়ে তাইলে এর মান বাড়বো, যদি আর এর মান যদি কমে তাহলে এর মান কমবো। ঠিক আছে, একইভাবে আমরা ইয়ের মধ্যে ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে একটা আমার ফর্মুলা হচ্ছে যেখানের মধ্যে ভাগ করা হয়, যেখানে আচ্ছা একটা এমনি আমরা লিখলাই, যদিও এটা কোনো ফর্মুলা নাই। ঠিক আছে, যে মনে করো আমরা কোনো একটা ফর্মুলা লিখি a প্রপোর্শনাল টু, মানে এটা দেখো 1/r স্কয়ার, বা আমরা কইতে পারমু a is inversely proportional to r square, inversely proportional to r square, বা a is proportional to 1/r square। বেশিরভাগ ওটাও হয় যে inversely proportional to r square 1/, থাকলে ঠিক আছে তখন কি হইব যে a proportional to 1/r square দেওয়া আছে, তখন দেখো r square টা এখানের মধ্যে ভাগ করতে ভাগ না নি, তখন কি হইব a is equal to লিখলাম মনে হলো পাই/r স্কয়ার, পাই/r স্কয়ার। এখন এখানে কি হইব এর মান কমবো কন্টিনিউয়াসলি, যদি 1 যদি হয় আর মান যদি 1 হয় তাহলে তো a is equal to পাই হইব। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু যদি হয়ে গিয়া 2 তখন কি হইব পাই/4, যদি আর হয়ে গিয়া 2 তাইলে হইব কিটা পাই/4, a is equal to হইব কিটা পাই/4। আগে আছিল পাই, এখন হয়ে গেল কি পাই/4, মানে কিটা বাড়ছে না কমছে? পায়ের 4/1 হয়ে গেছে। একটা বল রে ওই লোকে আস্তা বল নানি, বা ওই লোকে আস্তা রুটি, এগুলো 4/1 কত খান অত খান। হ্যাঁ, তো পয়লা যদি তোমার দেওয়া হয় আস্তা একটা রুটি, এরপরে যে হয় 4/1 কোনখানো কম দেওয়া হইলো, ওখানো 4/1 যখন দেওয়া তখন, কিন্তু এখানে কি হয়েছে যে পায়ের 4/1 হয়েছে, পায়ের কি হয়েছে 4/1 মানে কমলো, ইনো কি হয়েছে আরেকটা বাড়ছে কিন্তু এর মান কমে গেছে। ঠিক আছে, তো ব্যস্তানুপাতিক যখন হইব তখন আমরা ওরকম ভাবে কমবো। ঠিক আছে, যে এ যদি বাড়ে তাইলে আর কমবো, আর বাড়লে এ কমবো। মাত্র যে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক, তো সমানুপাতিক হইলে আমরা কিন্তু এক সাইড বাড়লে আরেক সাইড বাড়ে, এক সাইড কমলে আরেক সাইড কমে। ঠিক আছে, মনে থাকবো, তো সমান হারে বাড়তে লাগবো, সমান হারে বাড়তে লাগবো বা কমতে লাগবো, সমান হারে বাড়তে বা কমতে লাগবো, এগুলো যতটুকু বাড়বো এটা অতটুকু বাড়বো। তো আমরা এখন অনুপাত দিয়া কোনো সময় কয় যে এটা সমানুপাতে আছে কি না দেখার লাগে, একটা অনুপাত দিব দেয়া কইব কি এটা সমানুপাতে আছে কি না দেখার লাগিয়া। ঠিক আছে,
দেখো যেমন আমরা 1 নম্বর দিছে কোয়েশ্চেন যে 1 এর a হয়েছে নিম্নের কোনটি অনুপাত একটি সমানুপাত হবে, নিম্নের কোনটি অনুপাত একটি সমানুপাত হবে। আমরা ইউজ 12:21 12:21 এবং 32:56 32:56 ঠিক আছে। 12:21 আর 32:56 তখন কি দেব যে আমরা কইম 12/21 ইজ ইকুয়াল টু দেওয়া সাইন কাটা যাইব নি কোনো কিছু দিয়া কত দিয়া কাটা যাইব 3 দিয়া 3 4 12 আর 3 7 21 মানে 4/7 ইজ ইকুয়াল টু লিখতে পারবো 4:7 নানি আর 32/56 ইজ ইকুয়াল টু কি দেব দেওয়া সাইন 8 দিয়ে ভাগ করতে পারবো না দুটোটারে মনে রাখি ওইরকম কাটাকাটি করার সময় উপরে যত দিয়া ভাগ করমু নিচরেও অত দিয়া ভাগ করতাম। কাটাকাটি করার সময় বহুতে করণ কি মানে ওরকম আছে যে 15/8 কাটাকাটি যাইব নি সেটা যাইতো না কারণ কোনো একটা সংখ্যা দিয়ে দুটারে ভাগ করা যাইতো না। যেমন 8 রে ভাগ করতাম কত দিয়া 2 দিয়া 15 3 দিয়া বা 5 দিয়া কিন্তু এরকম হলে হইতো না কাটাকাটি হইতো না কারণ দুটোটারে সেম সংখ্যা দিয়ে ভাগ করা লাগবে। এটা বুঝছেন যদি সেম সংখ্যা দিয়ে ভাগ করা যায় তে কাটাকাটি যাইব সেম সংখ্যা যদি ভাগ করা যায় না তাইলে কাটাকাটি যাইতো না ঠিক আছে। তো এখন 32 যদি আমরা ভাগ করি কতবার কত দিয়া যাইব 8 দিয়া গেলে যাইব 4 বার 4 এটা 32 আর 7 এটা 56 হইব কিটা 4/7 মানে 4:7 4:7 হইল না নি তখন দুটোটা সমান হয়ে গেছে তখন একটা আমরা কথা বলতে যে অতএব 12:21 এবং 32:56 সমানুপাতে আছে যদি সমান যদি না হয় তাহলে আমরা সমানুপাতে নেই আর যদি থাকে তাহলে আমরা সমানুপাতে আছে ঠিক আছে। অতএব 12:21 এবং 32:56 সমানুপাতে রয়েছে এটা আমরা কি সমানুপাতে আছে বুঝা গেছে নি কিরকম। তো বাকি তিনটা পারবা BCD হোমওয়ার্ক ঠিক আছে। 2 এর এ দেখো কইছে নিম্নের কোনগুলো সংখ্যাক্রম সমানুপাতে থাকবে। সংখ্যাক্রম যেটা দিয়েছে সিরিয়ালি আমরা একদম কি এটা সমানুপাতে আছে কিনা সিরিয়াল অনুযায়ী এটা কি সমানুপাতে আছে কিনা। তো আমরা দিয়েছে প্রথমটা দিছে কি 2,6,6,8 নানি আগে এখানে ইস্টু দিয়ে আসলে এখন কমা দিয়ে দিচ্ছে তো আমরা প্রথম জোড়ায় নিয়ে এটা দেখলাম কি সমানুপাতে আছে কি না। তো প্রথমে দেখলাম 2:6 সমান কইতা 2/6 কত হইব 2/6 মানে 1/3 মানে 1:3 আর 6/6 যদি হয় তাহলে কত হইব 6/8 3 দুগুণা 6 4 দুগুণা 8 মানে 3:4 একটা হইল গিয়া কত যে 1:3 একটা কত 3:4 অতএব 2,6,6,8 সংখ্যাক্রমটি সমানুপাতে থাকবে না। সমানুপাতে থাকবে না ঠিক আছে।
তারপরে এখানে সি নম্বর একটা দিচ্ছে, যেটা দেখে তোমার তো কঠিন লাগতে পারে, ঠিক আছে। যে সি নম্বর যেটা, এটা কিটা এখানের মধ্যে দেখিয়া লাগে হয়তো বা এটা একটু কঠিন, যারা যারা কঠিন লাগে তারা লাগে আমি এটা করিয়া দিলাম, পরে বা সাড়ে খালি সোজা সোজা করলেন, আমরা লাগে হোমওয়ার্ক দিলেন কঠিন কঠিন। তো দেখো সি নম্বর, দুইয়ের সি, হ্যাঁ, পি কমা পি কিউ কমা পি স্কোয়ার কিউ কমা কিউ স্কোয়ার, নানি। তো আমরা লিখলাম পি বাই পি কিউ ইজ ইকুয়াল টু কি হইব, পি দিয়া পি ক্যান্সেল, পি একে পি নানি, হ্যাঁ। তো পি দিয়া পি ক্যান্সেল হইব কি 1/কিউ, মানে 1:কিউ, আর এটা কি হইব পি স্কোয়ার কিউ বাই কিউ স্কোয়ার, ঠিক আছে। তো আমরা কি দেখো কিউ স্কোয়ার মানে কি কিউ ইন্টু কিউ, কিউ ইন্টু কিউ, তখন এটা যদি ভাগ করি তখন কি দেবো কিউ দিয়া কিউ কাটা যাইব গিয়া, মানে ই কিউ দিয়া কিউর স্কোয়ার কাটা যাইব গিয়া, কিউ দিয়া কিউর স্কোয়ার, মানে স্কোয়ার এটা সরে গেলে তো অনলি কিটা থাকবো কিউ থাকবো, তখন হইব কিটা পি স্কোয়ার ইজ টু কিউ, মানে দুটোটা অনুপাত সমান নেই না, একটা হইল 1:কিউ, একটা হইল পি স্কোয়ার ইজ টু কিউ, একটা হইল 1:কিউ, একটা হইল পি স্কোয়ার ইজ টু কিউ। তার মানে আমরা কথা মত হইব পি কমা পি কিউ কমা পি স্কোয়ার কিউ কমা কিউ স্কোয়ার সমানুপাতে থাকবে না। সমানুপাতে থাকবে না, সমানুপাতে থাকবে না, ঠিক আছে, বুঝা গেছে নাকি তা কইলাম। তারপরে 3 নম্বর, ও আমরা তোর আগে যেটা করছিলাম এই ইকুয়াল টু পাই আর স্কয়ার, না ওটা এখন আমাদের দিলাইছে যে যে বৃত্তের কালি এই ইকুয়াল টু পাই আর স্কয়ার যদি হয়, যদি এ বাড়ে তবে আর কি হইব, যদি এ বাড়ে তবে আর বাড়বে, আর যদি আর কমে তবে এ কমবে, ঠিক আছে, বুঝা গেছে। তো তোরা আগেও করছি এটা সমানুপাতর নিয়ম। 3 নম্বর, প্রথম ড্যাশের মাঝে বইব বাড়বে, আর 2 নম্বর ড্যাশে বইব কমবে, ঠিক আছে। তারপরে যে চার্ট যেটা দিছে টিডি দিয়া, ওয়ান 4 2 8 3 12 4 16 5 20 6 dash 28, দেখিও তুমি তো হয়তো বা কইতে পারবে না কোনটা কিটা হইব, ড্যাশ 36 ও সাইড যে 1 হইলে 4, 2 হইলে 8, 3 হইলে 12, 4 হইলে 16, 5 হইলে 20, মানে কত বাড়ে বাড়ে যায় 4 পূরণ হইয়া যায়। তো 6 হইলে কত হইব 24, 7 হইলে 28, 32, বুঝা গেছে। তো তোর মাঝে আমরা এটা করতাম, শূন্যস্থান পূর্ণ করতাম, যে এ নম্বর হচ্ছে কিটা টি এবং ডি এ কিভাবে সমানুপাতিক ভাবে বিচরণ করবে, সমানুপাতিক ভাবে বিচরণ করে, কবে লেখছে করে, সমানুপাতিক ভাবে বিচরণ করে, সমানুপাতিক ভাবে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক না, এটা কিটা সমানুপাতিক, কারণ একটা বাড়লে আরেকটা বাড়ের, একটা বাড়লে আরেকটা কিটা বাড়ের, একটা কমলে আরেকটা কমের, তো এটা হলো কিটা সমানুপাতিক, ঠিক আছে, সমানুপাতিক ভাবে বিচরণ করে। হয়েছে টি ইজ ইকুয়াল টু 6, প্রথম এ নম্বর হইল কিটা সমানুপাতিক,
তারপরে কইছে t is equal to 6 হলে t is equal to 6 হলে d is equal to dash কিটা 6 হইলে কত হইব 24 দুই নম্বর হইব গিয়া 24 সি নম্বর কিটা সি নম্বর হইল গিয়া d28 হইলে এটা কত 7 কত 7 আর ডি নম্বর হইল গিয়া d36 হতে এটা হইব গিয়া 9 ঠিক আছে বুঝা গেছে নি তারপরে কইছে যদি পি প্রপোর্শনাল টু কিউ 6 নম্বর কইছে এটা প্রায় সময় প্রি টেস্টের মধ্যে প্রায় সময় আমরা ম্যাট্রিকের মধ্যেও পাইছি ইকুয়েশন এটা ঠিক আছে তো ইম্পর্টেন্ট মনে রাখিও যদি পি প্রপোর্শনাল টু কিউ ইম্পর্টেন্ট তার মানে কঠিন হইব এখান নেসেসারি না ঠিক আছে যে আমরা প্রায় সময় মনে করি যে এটা ইম্পর্টেন্ট মানে কঠিন যদি পি প্রপোর্শনাল টু কিউ পি হইল কিটা কিউ এর সমানুপাতিক কইছে পি যদি 6 হয় পি 6 হইলে এটা কত 30 মানে কয় গুণ বাড়লো দেখো চাই দেখিও কইতে হবে কত গুণ বাড়ছে 6 টা কি 30 হইছে মানে 5 6 30 5 পূরণ করা তো 30 হইছে তো কইছে 2 হইলে কত হইব কও যে পি যদি 2 হইলে কত হইব 10 হইব না নি যে 5 দুগুণা 10 অপশন কোনটা আছে অপশন নাম্বার সি অপশন নাম্বার সি তো आंसर হলো কি অপশন নাম্বার সি 10 শেষ বুঝা গেছে নি সুজানা কঠিন কিরকম হইছে বুঝা গেছে তো তারপরে দেখো যে নিম্নে শূন্যস্থানের মান y একটা আমরা তোমাকে যা করতাম বইতাম যে x দিছে y দিছে x দিছে আর y দিছে x আর y দিছে দেখো সাইন তো 1 হইলে 32 2 হইলে 16 4 হইলে 8 আর 8 হইলে কত ওখানে আমরা কইছে কত হইব 4 দেখিও কইতাম পারি আর যে এটা দুই দি ভাগ হইয়া যার এখানেও কি তোর কমিয়া যায় এখানেও বাড়িয়া যার নানি যেটা 1 হইলে 32 দুই দিয়ে ভাগ করে হইছে কত 16 দুই দিয়ে ভাগ করে হইছে 8 এটা দুই দিয়ে ভাগ করে হইব কত 60 কারণ এখানে দুই গুণ বাড়ছে 60 গুণ 8 হইছে না দুই দিয়ে ভাগ হইব কত হইব 60 হইব ঠিক আছে তো অপশন কোনটা শুদ্ধ অপশন নাম্বার সি আইবর সি বুঝা গেছেন শেষ হয়ে গেছে ডিভিশন 1 ঠিক আছে এখন আমরা ডিভিশন 2 শুরু করার আগে একটা জিনিস খুব ভালো করিয়া মাথার মধ্যে গিতে লিতায় যে স্কয়ার নাম্বার যেগুলো থাকে এটা কোনটাই থাকে যেমন 1 এর স্কয়ার 1 2 এর স্কয়ার 4 কিরকম 2 × 2 2 দুগুণা 4 1 1 1 1 এর স্কয়ার মানে কিটা 1 এর স্কয়ার মানে 1 × 1 2 স্কয়ার মানে 2 × 2 এটা তো এট লিস্ট আমরা জানি 10 পর্যন্ত ঠিক আছে 3 এর স্কয়ার কত 3 3 9 4 এর স্কয়ার 4 4 16 5 এর স্কয়ার 5 5 25 6 এর স্কয়ার 6 6 36 7 এর স্কয়ার 49 8 এর স্কয়ার 64 9 এর স্কয়ার 81 আর 10 এর স্কয়ার কত 100 ঠিক আছে কতটুকু আমরা জানা আছে যে 1 এর স্কয়ার 1 2 এর স্কয়ার 4 3 এর স্কয়ার 9 4 এর স্কয়ার 16 5 এর স্কয়ার 25 6 এর স্কয়ার 36 7 এর স্কয়ার 49 8 এর স্কয়ার 64 9 এর স্কয়ার 81 আর 10 এর স্কয়ার 100 ঠিক আছে কতটুকু আমরা জানা আছে এখন কতটুকু যদি আমরা জানি জানি এখান থেকে বহুত কিছু কোয়েশ্চনের আমরা আনসার দিতে পারবো কিলা দেখো 1 এর স্কয়ার যদি 1 যদি হয় তাহলে এটা আমরা একক করে থাকবো 1 ঠিক আছে এখন দেখো 1 যদি একক করে থাকে মানে চাহে 11 এর স্কয়ার হোক চাহে 21 এর স্কয়ার হোক চাহে 31 এর স্কয়ার হোক নানি সবটির একক করে কত আছে 1 আছে এটারও 1 এটারও 1 নানি তো পূরণ করব যখন তখন কি লিখব 11 পূরণ 11 নানি হ্যাঁ 11 পূরণ 11 তখন কি লিখব 1 1
এক, এক একে এক, তারপরে কি দিমু ওখানে মধ্যে দিমু পূরণ, ওরকম না? তো এক তো আমরা একক করে থাকে, এক তো আমরা একক করে থাকি, এটা তো চেঞ্জ হইতো না, ঠিক আছে? তারপরে মনে হয় 21 করলাম, 21 × 21 তখন কেটা করবো? এক একে এক, দুই একে দুই নানি, তখন এখানে দিলাম পূরণ। এক তো থাকবো আমরা, একক করে আর কিছু থাকুক না থাকুক এক তো থাকবো, ঠিক আছে? তো ওরকম ভাবে আমরা যদি 2 এর স্কোয়ার করা হোক, চাহে 12, চাহে 22, চাহে 32, চাহে 42, চাহে 82, চাহে 92, চাহে 112, চাহে 1002, চাহে যে কোনো সংখ্যা যেটার একক করে 2 থাকবো, এটার স্কোয়ার করার পরে কি হইব? যে এককে করে 4 হইব, ঠিক আছে? একইভাবে 3 এর যদি স্কোয়ার করা তাহলে কত হয়? 9 হয়। তার মানে 13, 23, 33, 43, 53, 63, 73, 93, 103, যে কোনো সংখ্যা যেটা একক করে থাকবো তো 3, এটা স্কোয়ার করলে কি হইব? একক করে থাকবো 9, ঠিক আছে? একইভাবে 4 এর স্কোয়ার করলে একক করে হইব কি 6, 5 এর স্কোয়ার করলে একক করে হইব কি 5, 6 এর স্কোয়ার করলে একক করে হইব কি 6, 7 এর স্কোয়ার করলে একক করে হইব কি 9, 8 এর স্কোয়ার করলে একক করে হইব কি 4, আর 9 এর স্কোয়ার করলে একক করে থাকবো 1, আর 0 এর যদি থাকে একক করে স্কোয়ার করলে হইব কি 0, ঠিক আছে? স্কোয়ার করলে 0। শুধুমাত্র যদি বর্গ সংখ্যা যদি হইতে লাগে কোনো সংখ্যা, তখন আমরা 0 ডাবল থাকবো, দৈত্য যে ডাবল 0 বা 4টা 0 বা 6টা 0 বা 8টা 0 ওরকম থাকবো। এরকম যদি থাকে না তাহলে আমরা বুঝতে পারবো যে এটা বর্গ সংখ্যা নাই, ঠিক আছে? আমরা দেখিও কইতাম যে এটা বর্গ সংখ্যা তো হইতো না, যেমন মনে রাখি 100টা বর্গ সংখ্যা হইব, কারণ কিটা আছে লাস্টে 2টা 0 আছে জানি। এখন যদি দেখি আমরা 110, এটারও কিটা একক করে 0, এটারও তো একক করে 0, কিন্তু এটা একটা 0 এখানে 2টা 0, তো এটা আমরা বর্গ সংখ্যা কইতাম, এটা নাই, ঠিক আছে? তো ওরকম আমরা দেখে কইতাম কোনটা বর্গ সংখ্যা আর কোনটা বর্গ সংখ্যা নাই। যদিও কিটা যে ডাবল 0 দেখিও যে আমরা বর্গ সংখ্যা কইতাম, এখন 200 তো বর্গ না, 300 তো বর্গ না, এখানে আমরা জানা আছে 1 এর স্কয়ার কত 1, 2 এর স্কয়ার কত 4, তে 400 হইলে বর্গ হইব, 900 হইলে বর্গ হইব, 1600 হইলে বর্গ হইব, বলো না? এখন যদি এমন কোন সংখ্যা এমন দেওয়া লাগছে কিটা 200, এটা তো বর্গ হইতো না, কারণ 2টা কিটা একটা বর্গ সংখ্যা নাই, ঠিক আছে? কমন সেন্স এখানটা হয় কিটা কমন সেন্স, যে 1 এর স্কয়ারে 1 হয়, লাস্টে 2টা 0 আছে, মানে এটা একটা বর্গ সংখ্যা। এখন 2 এটা তো কোনো কিছুর বর্গ নাই, এটা কি লাগান বর্গ হইব? যে 200 এটা তো বর্গ হইতো না, সেখানে আমরা কিটা কমন সেন্স লাগাইতাম, ঠিক আছে? তো এটা আমাদের কাছে জানা আছে কমন সেন্স না? যে এখন একটা প্যাটার্ন দেখো, প্যাটার্ন 1 2 3 4 5 6 7 8 9 নানি, দেখো 1 আর 9 বর্গর একক থাকে 1, 1 আর 9 দুটার বর্গর একক স্থান থাকে 1, 2 আর 8, 2 আর 8 দুটার বর্গর একক স্থানে থাকে 4, 3 আর 7 দুটার বর্গর একক স্থানে থাকে 9, 4 আর 6 দুটার বর্গর একক স্থানে থাকে 6, আর 5 এর বর্গর একক স্থানে থাকে 5, ঠিক আছে? একমাত্র সংখ্যা যেটার বর্গের একক স্থান ওইখান সমান থাকে, আর আছে 1 আছে, এটা বর্গের একক স্থান কিন্তু থাকে 1 থাকে, ঠিক আছে? তো এখন দেখো এখান থেকে আমরা তোমার কত পারি যে এখান দুটা বর্গের একক স্থান কিন্তু থাকে 1 থাকে, যে সিমিলারিটিস দেখায়নি হো প্রথমটা আর লাস্টরটা, 2 নম্বরটা আর লাস্টের 2 নম্বর, 3 নম্বরটা আর লাস্টের 3 নম্বর, 4 নম্বর আর লাস্টের 4 নম্বর, ঠিক আছে? তো দেখো 1 আর 9 হইল কত 1, 2 আর 8 হইল কি 4, 3 আর 7 হইল গিয়া 9, 4 আর 6 হইল কি 6, 5 হইল গিয়া একক স্থানে 5 থাকবো, স্কয়ার করলে বর্গের একক স্থানে অত থাকবো, ঠিক আছে? এখন আমরা দেখো খেয়াল করো যে এখানের মধ্যে আমরা দেখছি 1 আর 9 থাকবো কত 1, কিন্তু এখন আমরা কিছু সংখ্যা রয়ে গেছে, যেমন 1 4 5 6 9, ও 5টা সংখ্যা পাইছি, হ্যাঁ? আর পাইছি আমরা কিটা লাস্টের ডাবল 0 আলা থাকতো, তখন কে বর্গ হইব,
তে দেখো এখান থেকে একটা জিনিস আমরা কনক্লুশন পাইলাম যে 2 3 আর 7 8 এটা যদি থাকে একক স্থান, তার মানে এটা বর্গ সংখ্যা নাই। 2 3 7 8 যদি একক স্থান থাকে তার মানে এটা কিটা বর্গ সংখ্যা হইতো নাই, এটা কিটা বর্গ সংখ্যা হইতো নাই। ঠিক আছে, 2 3 যদি থাকে তাহলে এটা বর্গ সংখ্যা হইতো নাই, 7 8 যদি থাকে তাহলে এটা বর্গ সংখ্যা হইতো নাই। ঠিক আছে, বুঝা গেছে অতটুকু পর্যন্ত যে যদি আমরা একক স্থান 2 3 যদি থাকে তাহলে এটা বর্গ সংখ্যা নাই, যদি 7 8 থাকে তাহলে বর্গ সংখ্যা নাই। যদি জিকাই আমরা যে এটা বর্গ সংখ্যা নি, আমরা দেখি এগুলো তো 2 হইতো না, এগুলো 4 আছে, হইতে পারে ওইব এখান পরে আমরা দেখো ওইব না হইতে পারে। 2 আছে তো হইতো না, ডাইরেক্ট উঠে হইতো না। 3 আছে হইতো না, 7 আছে হইতো না, 8 আছে হইতো না, একটা শূন্য আছে হইতো না। ঠিক আছে, তো এখানে আমরা দেখিয়া জাজ করতাম যে এটা হইব কি হইতো না। যদি মনে রাখা 4 থাকে, 1 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 9 আছে, তখন হইতে পারে দেখা লাগবে আমরা যে হইতে পারে কিনা, হইব কিনা। যদি 2 3 7 8 2 তাহলে ডাইরেক্ট উঠে হইতো না। ঠিক আছে, এখন প্রথম কোয়েশ্চেন রিভিশন 2। রিভিশন 2 এর ফার্স্ট কোয়েশ্চেন। রিভিশন 2 এর ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখো সাইন কইছে কিটা যে নিম্নের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার এককের স্থান কি হবে। ও তোরা কি আমরা করছি 272, প্রথমটা এসে 272 এটার একক স্থানে কত আছে 2 আছে, তে স্কয়ার করলে কত হইব 4, একক স্থানে কত হইব 4। আমরা কইমু 1 এর প্রমাণ 1 হলো গিয়া যেহেতু 272 এর একক স্থানে 2 রয়েছে, অতএব ইহার বর্গের একক স্থানে 4 থাকবে। যে 272 এর একক স্থান যেহেতু কিটা আছে 2, এটা আছে 2 আছে, তার মানে এটার বর্গের একক স্থান 4 থাকবো। শেষ, ওরকম বাকি দিন পাবেন। হ্যাঁ, এটা কিটা সুজা না কঠিন? সুজা। 2 নম্বর দেখো 10 হয়েছে কিটা নিম্নের সংখ্যাগুলো পূর্ণবর্গ না হওয়ার কারণ কি, ঠিক আছে, দেখো প্রথমটা কিটা এসে 10 যেহেতু 1057 এর কিটা কারণ কিটা ওইতো না কিটা লাগে কোসাই একক স্থান 7 আছে লাইক এটা পূর্ণবর্গ হইতো না, ডাইরেক্ট মুখের উপরে উঠে কইম দেন তুমি বর্গ সংখ্যা নাই। 1057 এর একক স্থানে 7 রয়েছে, অতএব সেজন্য ইহা একটি পূর্ণবর্গ হইবে না। যে 1057 এর একক স্থানে 7 রয়েছে, সেজন্য ইহা একটি পূর্ণবর্গ হইবে না। ঠিক আছে, তারপরে বাকি দিন পারবা? হ্যাঁ, তো না পারার কোনো কিছু নাই, যদি পারো না তাইলে আমারে কইও। 3 নম্বর এটা একবারে সিম্পল, 19 দিয়া আছে, এটা বর্গ কত হইব, এখানে কিটা কইছে বর্গ কত হইব আমরা কইতাম, তো 19 এর বর্গ কিটা 19 এর স্কয়ার মানে 19 পূরণ করতে পূরণ করিয়া কইতা কত, 19 এর স্কয়ার করলে কত হয় কোসাইন 381,
হ্যাঁ যাই না আমার পুরো মনে করেন না 361 মনে হয় 361 মনে হয় দেখি মনে মনে আপনার করার চেষ্টা করেন 20 স্কোয়ার 400 আর 20 দুগুণা 40 40 মাইনাস হলে 360 আর 361 361 40 19 স্কোয়ার লগে 361 ঠিক আছে এটা করছে কি লেখান a minus b whole square ফর্মুলা দিয়া মনে মনে যেন করছো না হাত দিয়া কিলা করছে a minus b whole square কত 20 minus 1 whole square না 19 স্কয়ার 20 minus 1 ফলে আছে 20 স্কয়ার minus 2 into 20 into 1 মনে হচ্ছে 2 into 20 into 1 20 স্কয়ারে 400 20 দুগুণা 40 400 থেকে 40 গেলে কত 360 প্লাস 1 স্কয়ার নন প্লাস 1 স্কয়ার 360 এর লগে এক যোগ করলে 361 বুঝা গেছেন তো এখানে আমরা করছেন 20 স্কয়ারে 400 এর থেকে মাইনাস 20 দুগুণা 40 360 আর 61 361 বুঝা গেছে তো আমরা প্লাস বি হোল স্কয়ার দিয়ে আমরা 21 স্কয়ার 22 স্কয়ার 31 স্কয়ার 32 স্কয়ার এরকম সংখ্যাগুলো মুখে মুখে কইতে পারবা পরে দেখাইম আমি ঠিক আছে এখন দেখাইলাম না তো বাকিটা এরকম পারবা ঠিক আছে দেখো 6 নম্বর কইছে কি দা মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো বর্গমূল নির্ণয় করতাম আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে আমরা কি করতাম বর্গমূল বাই করতাম না নি সাইডের 1 নম্বর দেখো 1764 দো আছে না নি এখন প্রথমত আমরা মৌলিক উৎপাদকে নেওয়ার চেষ্টা করি 1764 দেখো এককের স্থানে কত আছে 4 আছে আমরা জানি 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম হইল গিয়া এককের স্থানে 2 4 6 8 0 2 4 6 8 অথবা 0 যদি থাকে এককের স্থানও তাইলে এটারে 2 দিয়া ভাগ করা যায় যদি এককের স্থানও কেটে থাকে 2 অথবা 4 অথবা 6 অথবা 8 অথবা 0 যদি থাকে তাইলে এটারে আমরা 2 দিয়া ভাগ করতে পারমু ঠিক আছে যে 2 4 6 8 0 এককের গড় আমরা চিনি তো ও গড় এখানে আমরা কি একক একক দশক শতকরম কই না এককের গড় থাকতো 2 4 6 8 অথবা 0 যদি থাকে তাইলে 2 দিয়া ভাগ করা যায় না কত আছে 4 তার মানে এটারে 2 দিয়া ভাগ করা যাইবো তো 2 দিয়ে ভাগ করলে কতবার যাইবো 17 গেলে 17 মানে যাইবো অথবা 8 দুগুণা 16 রইবো কত এখানে 1 না নি লগে আছে কত 6 মানে 16 8 দুগুণে 16 আর ইনো কত 4 2 দুগুণে 4 আবার 2 দিয়ে যদি করি 4 দুগুণে 8 4 দুগুণে 8 2 একে 2 না নি তারপরে যাইবো নি এখন 2 দিয়ে আইবো নি না কেন লাগি একক কত আছে 1 আছে এর লাগি এটারে ভাগ করা যাইতো না এখন আমরা 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম কিটা যতটি আছে সংখ্যা সবটিরে যোগ করতাম প্রথম কাজ হলো কিটা সবটিরে যোগ করতাম করিলাই যোগ আনামাতিয়া 4 আর 4 8 আর 1 9 4 আর 4 8 আর 1 9 তো 9 রে 3 দিয়া ভাগ করা যায় তার মানে 441 ও 3 দিয়া ভাগ করা যাইবো ঠিক আছে যে 441 আছে 4 রে যোগ করো যোগ করে দেখো যে 4 আর 4 8 আর 1 9 9 রে 3 দিয়ে ভাগ করা যায় তার মানে 441 ও 3 দিয়া ভাগ করা যাইবো লাইক এন্ড সাবস্ক্রাইব ঠিক আছে তো 3 দিয়া ভাগ করা যাইবো তো 3 একে 3 রইল কত 1 নানি 14 হইছে 14 নানি তো 14 মানে কতবার যাইবো 3 4 12 রইল কত 2 কত হইছে 2 আর লগে আছে 1 21 3 7 21 ঠিক আছে এখন 4 আর 1 5 আর সাথে 12 বলো নানি 4 আর 1 5 আর সাথে 12 12 রে 3 দিয়ে ভাগ করা যায় তার মানে এটারেও 3 দিয়ে ভাগ করা যাইবো ঠিক আছে তো কি যাইবো 3 4 12 রইল কত 2 নানি লগে 7 27 27 সময় যাইবো 3 নং
27 এখন রইল কত 49 কত দিয়া 3 দিয়ে যাইতো না 4 আর 9 13 হয়ে যায় 5 দিয়ে যাইতো না কারণ 5 দিয়ে ভাগ করার নিয়ম কি লাস্টে থাকতো 5 অথবা 0 কিন্তু কত আছে 14 আমরা জানি 7 7 49 কত 7 7 49 তো আমরা লিখলাম এটা কিটা যে 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইনটু 7 হোল স্কয়ার না নি তো আমরা কই মত হইব root over 1764 is equal to root over 2 square into 3 square into 7 square না নি তার মানে is equal to 2 into 3 into 7 দেখো স্কয়ারে আর রুটে কাটাকাটি যায় ঠিক আছে যদি মিডলে যদি ফ্রন্ট থাকে সবটি বাইরে হয়ে আইব ঠিক আছে কিন্তু যদি মিডলে যদি প্লাস হই থাকে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার যদি থাকে তাহলে যদি রুট যদি থাকে তাহলে কোনোটা বার হয়ে আইতো না ঠিক আছে কিন্তু পুরন আসলো গতিকে কিটা সারা বার হয়ে আইছে ঠিক আছে পুরন থাকলে বাঘ থাকলে বাইরে হয়ে আইব যদি ওরকম যদি হয় যে 2 স্কয়ার বাই 3 স্কয়ার এটা রুটের মধ্যে আছে তাইলে কি হইব 2/3 হইব ঠিক আছে যদি পুরন থাকে তাইলে বাইরে হয়ে আইব যদি বাঘ থাকে তাইলে বাইরে হয়ে আইব যোগ অথবা বিয়োগ থাকলে বাইরে হয়ে আইতো না কারণ a square plus b square is not equal to a plus b whole square এটা বুঝি বুঝছো নি যে a square plus b square আর a plus b whole square সমান জিনিস নি না a plus b whole square লিখতে a square plus 2ac plus b square আর a square plus b square এখানে কি a plus b whole square সমান কি হইতো কিন্তু প্লাস 2ac আর একটা নাই ঠিক আছে তো তার লাগি আমরা কি a plus b whole square আর a square plus b square এখানে সমান কইতাম পারতাম না ঠিক আছে মাইরে মাইক খোলার আওয়াজ যা গিয়া সিল্লাইতে জলও আনলাম পুষ্পাঞ্জলি মনে হয় দিও জলে এক বোতল আনা লাগবে ঠিক তুমি দিয়ে দিবে না জলে এক বোতল লইয়া আইবে সকাল সকাল দোকানেও খোলা পাওয়া যায় 3 দুগুণা 6 6 সাতা 42 6 সাতা 42 তো আমরা হইলো কি দা যে এটার বর্গমূল হইলো গিয়া কত 42 তো বর্গমূল গিয়া আমরা ওরকম কই স্কয়ার রুট ঠিক আছে এটা কই স্কয়ার রুট ঠিক আছে পারবা এরকম তারপরে 5 নম্বর বাকিটাই হোমওয়ার্ক তা হোক তাইলে এটা উঠানি হয়েছে তো মিটাইলি রাখ 5 নম্বর আমরা কিতা দিছে নিম্নের প্রতিটি ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যা দ্বারা পূরণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে যে নিম্নের প্রত্যেকটা ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যা দ্বারা পূরণ করলে এটা একটা পূর্ণবর্গ হইব দেখো সংখ্যা যেটা দিয়েছে এটা পূর্ণবর্গ নাই সংখ্যাটা হইছে এটা কিতা পূর্ণবর্গ না কইছে আমরা কিতা পূরণ করলে পূর্ণবর্গ হইব ঠিক আছে তো দেখো সেম ভাবে আমরা বাঙ্গাইমু যে 1525 আছে না নি 1525 ওটা না নি এক নম্বর তো ওটা আমরা বাঙ্গাইতাম প্রথমত 1525 5 আর 6 আর 2 8 না নি 8 5 13 মানে একটা আমরা কিতা ইও দিয়ে ভাগ করতে পারতাম না 3 দিয়ে ভাগ করতে পারতাম না তো দেখি আমরা 5 দিয়া যে 3 5 15 এখন দেখো এক লগে দুইটা সংখ্যা নামতো না নি ভাগ করার লাগি তো এখানে দিতে লাগবো 0 এখানে দিতে লাগবো 0 তো এবার কিতা 5 5 25 এখন 5 দিয়ে 5 6 30 আর 5 থেকে 5 61 একটা কিতা মৌলিক সংখ্যা ঠিক আছে তার লাগিয়া এটা ফার্দার ভাগ করা যাইতো না এটা আর ভাগ করা যাইতো না অনুমাজিকটা শেষ 5 5 এর স্কয়ার ইনটু 61 ঠিক আছে তো ইয়ার পাইলাম কিটা যে 61 ইনটু ইয়াস
কোন জায়গা থেকে মাইকে কাম করে না এমন কোন দেখতে গান করতেন আচ্ছা দর্শক বৃন্দ আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছিল ঠিক আছে তো কোন জায়গা থেকে ভিডিওটার মধ্যে মাইকে কাম করে না আমি এক্স্যাক্টলি কইতে পারতাম না হঠাৎ দেখি আমি মাইক অফ হয়ে গেছে আমি জানতাম যে চার্জ কতটুকু কম আছে ঠিক আছে এখন কতটুকু কম যায় না কোন সময় অফ হইবে তাহলে কিন্তু বারবার করে মাইকের দিকে দেখা আসতাম যে অফ অন তখন হঠাৎ দেখি অফ হয়ে গেছে তো যদি ভিডিওর মধ্যে দেখা যায় যে মাইক সাউন্ড না যান না তাহলে বুঝবা যে মাইক অফ হয়ে গেছে ঠিক আছে যে পোর্শন যেটার মধ্যে ইয়ে আছে মেবি তোমার ইয়ে যেটা আছে উপজেট করিয়া গেছি কিনা হয়তো বা বুঝতে পারবা যেরকম প্রসেস অনুযায়ী মানে আবার এডিট করা লাগলে আমি ভিডিও আপলোড করতে বেজান লেট করবো তার লাগে যেরকম আছে ভিডিও আমি ওরকমভাবে আপলোড করে দিব কারণ এডিটার আমার কাছে নাই আমি ভিডিও শ্যুট করিয়া ডাইরেক্ট আপলোড করে দিব ঠিক আছে আপনারা একটু অ্যাডজাস্ট করবা ঠিক আছে নেক্সট ক্লাসের আগে আমি আগের মাইক যেটা আছে এটারে চার্জ দিয়ে রাখবো যাতে আমার ইয়েগুলা মাইকে যাতে এরকম আর ডিস্টার্ব না করে ঠিক আছে আমি এর মধ্যে ভিডিওর মধ্যে বকেন এনহ্যান্সমেন্ট এটারে বাড়াইয়া যাতে সাউন্ড ক্লিয়ার শোনা যায় তো ফ্যানের আওয়াজ শোনা যায় না এখানে মধ্যে আমরা যদিও যে নয়েজ ক্যান্সেলেশন করে রাখছিলাম হয়তো বা একটু ক্লিয়ার আসছিল এটার মধ্যে একটু প্রবলেম হইব তো একটু অ্যাডজাস্ট করে দিবা ঠিক আছে নেক্সট question number 7 question number 7 মধ্যে বলছে এটা একটি সৈনিক ক্যাম্পে 1764 জন সৈনিককে বর্গাকার রূপে কইলিছে মানে আমরা এটা করতে এখন এটারে বর্গ আচ্ছা সরি লাগবে হ্যাঁ আচ্ছা নিয়ে কি করে বলতে তারপরে বর্গাকার রূপে এমন ভাবে দাঁড় করানো হলো যাতে দৈর্ঘ্য এবং প্রস্থের সারিগুলোতে সমান সংখ্যক সৈনিক থাকে বর্গাকারের মধ্যে এমন ভাবে রাখতাম যে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে সমান সংখ্যক সৈনিক থাকতা 1 2 3 4 5 1 2 3 4 5 ওরকম ভাবে থাকতা এইদিকে 5 জন তাহলে এদিকে 5 জন ঠিক আছে তো এরকম ভাবে যদি রাখতে হয় তাইলে আমরা 1764 জন এমন ভাবে আমরা দাঁড়া করাইতাম যাতে দৈর্ঘ্য দিকে যতজন প্রস্থ দিকেও অতজন থাকতা তার মানে আমরা ইনডেক্সে বলতে 1764 আমরা দাওতাম বর্গমূল পাওয়াটা যে আমরা বললাম যেহেতু 1764 is equal to 42 এর আগে পুরো আগে আমরা বলছি মনে আছে 1764 আমরা বাইরে বলছি পুরো আগে তাহলে তো 42 হতো এগো 1764 জন সৈন্যকে বর্গাকার রূপে এমন ভাবে দাঁড় করানো হইলে যাতে দৈর্ঘ্য এবং প্রস্থে সমান সংখ্যক সৈনিক থাকে তবে 42 জন সৈন্য দৈর্ঘ্য এবং প্রস্থে প্রথম থাকবো 42 নোখালি ল্যাঙ্গুয়েজ যখন সুন্দর করে লম্বায় পারো সুন্দর করে লেখি ঠিক আছে শেষ
এটা হয়তো এমসিকিউ লাগে দিতে পারে। তারপরে হচ্ছে এটা 8 নম্বর যে 4, 9 এবং 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম ছোট পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো। 4, 9 আর 10 দ্বারা বিভাজ্য, এটা দিয়ে ভাগ করা যায় এরকম ক্ষুদ্রতম। আমরা প্রথম বললাম 4, 9 আর 10, 4, 9 এবং 10 এর লসাগু। ওটা আমরা যখন লসাগু বাই করতাম জানি 4, 9 আর 10 দুই ভাগ করলে হবে 5 বার 9 এর তো ভাগ করা হয় না, 5 গুণা 10 জানি 5 গুণা 10 কেমন হতে হবে 5 গুণা 10 5 9 45 5 9 আচ্ছা এখন 5 দিয়ে কত লাগবে 5 দিয়ে গুণা 5 থেকে 5 9 আর কত 5 থেকে 5 কত 5 গুণা 10 আর 9 10 90 9 10 90 তখন 9 গুলো কত 90 লসাগু কত হলো 90 তো দেখো সাইন 90 হইছে 90 লগে আমরা বললাম 90 ইজ ইকুয়াল টু কত 90 কে ভাগ করতে দিতে 9 আছে না 2 into 5 into 9 মানে কি 3 স্কয়ার 3 স্কয়ার মানে 2 into 3 স্কয়ার into 5 তার মানে এটার সাথে কত গুণ করতাম 2 গুণ করতাম আর 5 গুণ করতাম অতএব কিটা হইছে ক্ষুদ্রতম ছোট তারা বিভাজ্য ক্ষুদ্রতম ছোট পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো না ক্ষুদ্রতম আর ছোট পূর্ণবর্গ সংখ্যা তো এটা যদি আমরা কি অতএব 90 এর সাথে 10 পূরণ করলে ইহা একটি পূর্ণবর্গ সংখ্যা হইবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হইবে যা হইল 90 পূরণ 10 সমান কত 900 অতএব লাস্টে হবে এটা 4, 9 এবং 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে গিয়া 900 লাস্টে খালি ইকুয়েশন থেকে ওই লাইনটা লিখে লিখতে হবে ঠিক আছে তারপরে দেখো ভাগ পদ্ধতিতে বর্গমূল খুবই ইম্পর্টেন্ট মানে বুঝার মতন ঠিক আছে ভালোভাবে বুঝবা ভাগ পদ্ধতিতে বর্গমূল বার হয় বাকি যতটুকু আছে এটার মধ্যে অত বেশি বুঝা লাগছে এটা বুঝতে লাগবে ভালোভাবে প্রপারলি বুঝতে লাগবে ঠিক আছে দেখো এক নম্বর 2116 ভাগ 2116 না দেখো ভাগ পদ্ধতি আমরা ভাগ পদ্ধতি মানে ভাগ করা হইতো তাহলে ভাগ করে আমরা কি করতাম বর্গমূল করতাম কিন্তু কত দিয়ে ভাগ করতাম কিটা দিয়ে ভাগ হইতো এটা কোনো কিছু করা হইছে না জাস্ট আমরা বলতে ভাগ পদ্ধতিতে বর্গমূল বাইর করো ভাগ করা লাগবে কত দিয়ে ভাগ করতাম জানি না এখান করার লাগি ওই স্টেপ গুলো ভালো মনে রাখবা প্রথমত আমরা একটা ভাগ চিহ্ন দিলাম ভাগ করা হতো এখন ডাইন সাইড থেকে জোড়া লাগাই 16 21 16 এর প্রথমে জোড়া তারপর লাগে 21 আর 21 ঠিক আছে এখন ভাগ করার সময় আমরা অবশ্যই বলি না ইকোনমিতে কত আছে 21 আছে প্রথম জমিতে কত আছে 21 তো 21 এটা কোনো বর্গ সংখ্যা নেই না এটা কোনো বর্গ সংখ্যা না তো 21 থেকে ছোট 21 থেকে ছোট বর্গ সংখ্যা কত আছে 16 সাইবার বর্গ কত 16 মান 16 চলে এটা বর্গ সংখ্যা যে 21 থেকে এক্সাক্ট ছোট বর্গ সংখ্যা হলো কত 16 তো 16 হলো কি সাইবার বর্গ তো এখানে লিখব কি এখানে লিখব আমরা সাই তাহলে আমরা সাই ঠিক আছে কইল কত 4 সারা 16 তো 21 থেকে 16 গেলে 5 নাম নাম্বার 1 8 6 16 নামাইলাম
ঠিক আছে এখন কি করব ও যে শূন্য থেকে আছে এটা কোন আমরা ডাবল ঠিক আছে এবং কত 8 ও জায়গাটা আমরা শূন্য খালি স্থান রিক্ত স্থান যেখানের মধ্যে একটা সংখ্যা হইতো পहिले কি হইতো ও জায়গা আমরা যে একক স্থান যেটা আছে ওটার লগে মিল খাওয়াই একটা সংখ্যা বলতাম ঠিক আছে যেমন নদী সাইজ যদি কই দিলে আমরা একক স্থান 6 হইতে পারে নদী সাইজ যদি কই দিয়ে একক স্থান 6 হইতে পারে 6 কইলে 6 হইতে পারে ঠিক আছে তো আমরা ফর্মুলা লিখব যে 84 ফ্রম যদি সাইজ যদি ওরে তাইলে এটা 516 হয়নি দেখতা সাইজটা 16 6 এত লগে 1 সাইজটা 32 আর কে 33 হইছে না তার মানে 6 বইয়ে দেখতাম 86 into 6 6 6 এত লগে 3 আর 6 টা 48 এর দিনে এখন হয়ে গেছে তো কত 6 কেন হইব 6 কেন হইব 6 গুণা 516 তার মানে আমরা যদি ভাগ করব তাহলে 46 অতএব 2116 এর বর্গমূল হলো 46 অতএব 2116 এর বর্গমূল 46 বুঝা গেছে নাকি লাগবে আরেকবার আমি বলি যে প্রথমত আমরা ভাগ করার সময় ওরকম ম্যাথে তিনটাও জুয়াল গেট যদি কোনোটা জুয়াল না থাকে সিম্পল একটারে আলগা হয়ে যাবে ঠিক আছে সিম্পল একটা সূত্র এখানে জোড়া আছে 16 এর মানে 21 কাটা জোড়া 21 টা আমরা দেখতাম কোনো বর্গ সংখ্যা নেই না তার মানে একটা ছোট বর্গ সংখ্যা আমরা দেখতাম 16 দিল তো সাইডের বর্গ মানে আমরা চারিটা লিখছি সাইড ছাড়া 16 তারপরে দাও একটা মোস্ট সাইডতে কইছে কি ডাবল ইনটু 2 সাইডর দ্বিগুণ হয় সমান লেখা আছে সেন্টেন্স গুলি দিতে পারো ঠিক আছে যে সাইডর ইনটু 2 করে আছে এটা 8 আর এই জায়গা আছে খালি এটা মানে একটা সংখ্যা পয়েন্ট হইতো এটা মানে একটা সংখ্যা পয়েন্ট হইতো যে সংখ্যা এটা কত হইতো এটার মধ্যে এমন সংখ্যা পয়েন্ট রাতে আমরা এক করে হইতো 6 তো সাইড বইলে আমরা 6 তে বাদ 6 বইলে সাইড বইলে দিলাম কোন কত 330 6 বইলে দিলাম কোন কত 516 তো 6 বইলে কোন 6 তো আমরা তো পাইলাম বিটা 6 তাহলে ছিল কি এটা ঠিক আছে এরকম ভাবে আমি আরেকটা বলে দিই মুখ কোনটা হবে এটা আচ্ছা সেম অঙ্ক আমরা ইয়ং মধ্যে আছে সেম অঙ্ক তোমার দশমিক দেওয়া আছে তো আমি করে দিয়ে 10 ঠিক আছে আমরা সেম ভাবে করব তো তোমার কনফিউশন দূর হয়ে যাব আর আমরা একটু আপগ্রেড করব ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছি the root in the outside 146.41 146.41 तो जुड़ा अलगाइले एक जुड़ा दुई जुड़ा আর এক जुड़ा না তখন 1 এটা দেখো বর্গ সংখ্যা তো 1 হলে কি 1 করব মানে 1 তুমি কেন 1 লগে 1 নাম্বার 4 6 না 4 6 আর এক জোড়া না পাইলা কোন হবে এটার মধ্যে 1 1 ডাবল হবে 2 কত 2 না তো 2 যদি হয় আমরা এই জায়গার মধ্যে একটা সংখ্যা পাইতাম যেটা হলো 46 থেকে ছোট 46 থেকে ছোট তো সেই যদি বলতে নিয়ে গুড়া 3 23 হইব 69 3 23 হইব 69 হইতো না 2 বাই হইতো 22 না 44 তো 2 বাই হইলো 2 বাই 22 আর 2 হইব কি পুরো হইব কি 22 দুগুণা 44 ইনো যেত বই দেও না অত বইটা এক বই লিনো এক বই 21 একে 21 হইবা 2 বই লিখতে 22 দুগুণা 44 তো 2 বই লিখতে মানে 44 এখন আমরা 46 থেকে 46 দুই পয়েন্ট দুই নিচে নামাইতাম এনে মাই যাবদাম তো আমরা এনে আমরা দশমিক দিলাই জানি এই দশমিক কি হবে এখন আমরা নামাইলাম 4 এখন দেখো ও যে ডেশো মানে যেটা আছে না ওটা ডাবল আগের সাথে এটা ডাবল হইতো না আগে এটা ডাবল হইতো না ও যে ডেশো মানে যেটা আছে ওটা ডাবল হইতো মনে রাখো তো
প্রথমটা ওটা ডাবল হইছে কিটা 2 ওটা ডাবল হইছে কিটা 2 ইনটু 2 হইছে এখন ওটা ডাবল 2 4 জায়গা থাকবো আর ও 2 লগাইবো ইনটু 2 হইতো গিয়া 4 ঠিক আছে আর এই জায়গা খালি কিন্তু কত বইলে 241 হইছে Yes, sir. তুমি এক বই নিছো 200 বুঝা গেছে হ্যাঁ তো রকম ভাবে হইতো যে একটা ডাবল হইব তারপর ও একটা আছে একটা ডাবল ঠিক আছে এটা তার জায়গা থাকবে তখন সে 2 4 এটা হচ্ছে কি আবার ঠিক আছে কোন কি ভাগ পদ্ধতিতে ভাগ করা ভাগ করে বর্গমূল বাইর করা এখন জটপট হয়ে যান এখানে এ নম্বর তাড়াতাড়ি উঠে হোসেন নিম্নে কোন সংখ্যাটি অযুগ্ম সংখ্যার বর্গ রোমান 2 বর্গ যে রোমান 2 এটা আমরা দেখি রোমান 1 হচ্ছে 256 এটা হচ্ছে 169 আর এটা 546 actually 754 সবর একক স্থানে আছে যুগ্ম এই অযুগ্ম সংখ্যার বর্গ কোনটা রোমান 2 এটা মাত্র ঠিক আছে তোমরা এটা দেখতেও বলতাম এটা লিখে অর্থ লিখে आंसर ঠিক আছে টাইম ওয়েস্ট করতে না এটা আমরা আইছি মহিবত সমিতি কোন আইছি এরকম বেশি না ওরকম আইছি ঠিক আছে তারপরে এটা খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাট্রিকম আছে আর বাট এপ্রি টেস্টও মধ্যে আছে ঠিক আছে নিম্নে কোনটির একক স্থানে 1 থাকবে 81 সমান 190 ডট স্কয়ার 90 ডট স্কয়ার হলো একক কত আছে 9 আছে তো 9 ডট স্কয়ার বলে একক স্থানে কত থাকে 1 থাকে তো 90 ডট স্কয়ার বলে একক স্থানে কত থাকবে 1 থাকবে তো आंसर লিখব মান 1 ঠিক আছে তারপরে 18 স্কয়ার এবং 19 স্কয়ারের মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা আছে কত রোমান 2 তে হইছে একটা শর্টকাট আছে Yes, sir. শর্টকাট যে 18 আর 1. 19 18 আর 19 টোটাল লগে 2 পূরণ করবা Yes, sir. টোটাল লগে Different. যে কনজিকিউটিভ নাম্বার দুইটা লাগা লাগা নাম্বার ক্রমিক নাম্বার আর স্কয়ার দেওয়া দিও মিডলে কত থাকবে তাইলে আমরা বলতাম কি দা যে টোটাল লগে 2 পূরণ করতাম 18 লগে 2 পূরণ করতে 18 দুগুণ 36 যদি आंसर বুঝা গেছে Yes, sir. তারপরে নিম্নে কোনটি বর্গ সংখ্যা নয় Roman 2. Roman 2. তোমার তো 572 আছে না তো এটা কি দেখো কোস্তানো 2 তাহলে এটা বর্গ সংখ্যা হইতো না ঠিক আছে তারপরে হচ্ছে √2025 45 রাইট তো আমরা √20.25 বইলে এটা হতে That's a Roman 2. রোমান 2. 2 কারণ 4.5 দেখো দশমিক উপরে নাও √20 থেকে 2 গো রাইট তো বর্গমূল এখানে বর্গ ডাইরেক্ট হ্যাঁ 4.5 into 4.5 করলে 4.5 into 4.5 শুধু এটা দশমিক কি দেব 2 বার আগে দেব Yes, sir. 2 বার এক বার 2 বার এক বার 2 বার প্রথম যখন 2 বার আগে দেব ঠিক আছে আর অন্যটা মানে 45 এটা তো হইতো না কারণ দশমিক কম নাই Yes, sir. এটা কি 2 বার দেওয়া জানি 2 বার সাই করব হইতো না তাহলে 3 বার আর হচ্ছে না সে আমরা এটা কি आंसर তো অনুরোধ মান 2 4.5 ঠিক আছে তো আমরা রিভিশন করলাম মধ্যে শেষ আগামী দিন আমরা পুরো রিভিশন কমপ্লিট করার চেষ্টা করব ঠিক আছে আই হোপ সব ক্লাস একটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাইও ঠিক আছে আজকাল লাগে এখানে ইতি